বন্ধু, হ্যাঁ বন্ধু, বিষয়টা তো বুঝতেছি না ম্যাডাম। ওটা তিনটা বন্ধু, একটা বন্ধু এখনো বিয়ে করতে পারলাম না। আমার কপালে কি মেয়েটে নাই নাকি? বন্ধু মেয়েটা কেমন হইতো? আমরা যে চলাফেরা করি মনে হয় মানুষে পছন্দ করে না। সারাদিন বাদামের মতো আমরা রাস্তাঘাটে ঘুরি, আমরা কাছে কেডা মায়া দিয়ে বিয়া দিব খ? এটাও তো একটা কথা। হ্যাঁ আম্মা, হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ আমি আসতেছি মা, এখনই আসতেছি। হ্যাঁ দোস্ত তোরা থাক, মা একটু ফোন দিছে, বাড়িতে কিছু সমস্যা হয়েছে, আমি তো আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আমিও যাবো গা, আমার বাড়িতে একটু কাজ আছে। তাহলে সবাই যাবি কি? আমি থেকে কি করবো? আমিও যাই গিয়া। এই বন্ধু, আজকে 4টা দিন হয়ে গেল চান মিয়ার লোকে আমার কোনো দেখা সাক্ষাৎ নাই। চান মিয়া আমার লোকে দেখা সাক্ষাৎ করে না। বুঝতেছি না তো বিষয়টা। আমি তো চানমার কোনো বার খবর খুঁজে পাইতাছি না। আমার মনে হয় কি জানো, চান মিয়ার যে কোনো একটা সমস্যায় পড়ছে। আর নয়তো চান মিয়া কিন্তু আমার চারা থাকতে পারে না। না ওই তো আমরা ছাড়া একদিনও থাকে না। হ্যাঁ। এই বন্ধু, চান মিয়ার সারা তো আসলে ভালো লাগতেছে না রে। চানমারে ছাড়া তো আমারও ভালো লাগতেছে না। ও আমার ছোটবেলার বন্ধু, এক লগে বড় হইলাম। এখন কি করা যায়? ওরে কই পাই? পরে যেভাবে খুঁজে বার করা দরকার। চাই দেখি কি করা যায়। কিরে এটা চানমিয়া না? এই চানমিয়া এদিকে এদিকে আয়। কিরে বন্ধু, তুই কি আমার বইলে টুলে গেলি নাকি? না রে বন্ধু, বলি নাই। তোর কি ভুলে দেখতে পারি? তোরা হচ্ছে ছোটবেলার বন্ধু। তাহলে যে তোরা 1 মাস ধরে দেখি না, তোরা যে আমরা পাইতাছি না। আসলে বন্ধু, ওই যে তোদের কাছ থেকে বিদায় নিয়ে আসছিলাম না, আসার পর দেখি আমার বাপ খুব অসুস্থ, এখন কাজ কাম করতে পারতেছে না। এখন বন্ধু আমি সংসারে হাল ধরে লাগছি, বুঝছ? তাই তোদেরকে সময় দিতে পারতেছি না। রাগ করিস না, ভালো থাকিস। ও হ্যাঁ বন্ধু, আরেকটা কথা, প্লিজ তোরা বাপ মার কাজে হেল্প করিস, তোরা এইভাবে আর করিস না। প্রত্যেকটা ছেলে মেয়ের কাছে আমার একটাই দাবি থাকবে, বাবা মা বৃদ্ধ হয়ে গেলে তাদেরকে অবহেলা করো না। কারণ বট গাছ বৃদ্ধ হয়ে গেলেও কিন্তু ছায়া দিতে পারে। ঠিক তেমনি বাবা মা বৃদ্ধ হয়ে গেলেও হয়তো টাকা পয়সা দিতে পারবে না, কিন্তু তোমাকে মন ভরে দোয়া করতে পারবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।